চট্টগ্রামের চাঁদগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় ৩ দিনেও এখনও ধরা পড়েনি অস্ত্রধারী। শনাক্তও করা যায়নি এমন বেপরোয়া অপরাধীকে। চাঞ্চল্যকর এমন ঘটনায় চরম আতঙ্কে স্থানীয়রা। ভয়ে মুখ খুলতে নারাজ গুলির শিকার প্রতিষ্ঠানের কেউ। পুলিশের ভাষ্য, তদন্ত চলছে। মোহাম্মদ জালালের ক্যামেরায় রুকনুদ্দিনের রিপোর্ট। ভর দুপুর, ব্যস্ত রাস্তা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎ আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে এক যুবক। নগরের চাঁদগাঁও বিসিক শিল্প এলাকার এই সিসিটিভি ফুটেজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রকাশ্য দিবালোকে এমন অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় নেমে আসে চরম আতঙ্ক। ওই দিন অস্ত্রধারী ব্যক্তি ইউনেস্কো গ্রুপের গেট লক্ষ্য করে গুলি করে। প্রতিষ্ঠানটির কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছে এমন অভিযোগ উঠলেও ভয়ে সে বিষয়ে মুখ খুলতেও নারাজ তারা। অস্ত্রের এমন প্রকাশ্য মহড়ায় আশপাশের মানুষজন সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে আতঙ্কজনক পরিস্থিতি। তবে প্রকাশ্যে মুখ খুলতেও যেন ভয় তাদের। গুলির শব্দ শুনছি, আমি প্রথমে মনে হচ্ছে হয়তো কোনো একটা টায়ারের শব্দ এরকম দেখছি। পরে একের পর এক দুইবার শুনছি, যখন তাকাইছি তৎক্ষণে দেখতে যে কয়েকজন মিলে চিনজির করে চলে যেতেছে। এত বড় একটা বিপদ সামনে রেখে আমরা কি দোকান করতে পারবো? কখনো পারবো না। তো নিজের এখন ব্যবসা হচ্ছে, তখন নিজের যান বাঁচানোটা অনেক খরচ। ঘটনার ৩ দিনেও এখনও অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখা মিলছে না জনমনের স্বস্তি ফেরানোর কোনো তৎপরতাও। যদিও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। তদন্ত চলমান আছে, আমরা অনুসন্ধান করছি। গার্মেন্টস এর মালিক পক্ষ এখনো এটা মামলা রুজু করেননি। আমাদের কাছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য এসেছে, আমরা সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করছি। আমরা আসলে এটা একটা পিন পয়েন্ট অপারেশন করব, যাতে মিস না হয়। স্থানীয়দের অভিযোগ, যথাযথ আইনি ব্যবস্থা না নেয়ায় এই এলাকায় দিন দিন দুর্ধর্ষ হয়ে উঠছে অপরাধীরা, বিপন্ন করে তুলছে জনজীবন। এই অবস্থা থেকে মুক্তি চেয়েছেন তারা। রুকনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।